তোমরা সোশ্যাল মিডিয়াকে জঘন্য বানাই ফেলছো, বস্তি বানাই ফেলছো। ভাই তুই একটা খালি তোর কমেন্ট বক্স খুলে দে, ব্লক করে রাখছে তো পেজে। মানে আমি যেন কমেন্ট করতে না পারি। আমাকে যদি তুই পোল্ট্রি মারিস, তোকে দিনেও ঘুমাতে দেবো না, রাতেও ঘুমাতে দেবো না। তৃতীয় সিরিজ খুবই ভয়াবহ। আর আমারটা 10 বছর টাইম। আমার বিয়ে কেমনে প্রমাণ করবো ওটা আমি জানি। আর আমাকে বিয়ে করছিস কিনা, আমার সাথে বাসর করছিস কিনা, 2 মাস আমার বাসায় ছিলি কিনা, ওটা তো হলো আমার বললাম তো 11 নম্বর হচ্ছে পর্ব। জ্যাকি হত্যা এবং জ্যাকিকে তুই বিয়ে করছিস। রুমির যে ফ্ল্যাটটা চিটারি করে নেওয়ার কথা, ওটা কিন্তু সে পারবে না। যেদিন আমার বাসায় ছিল তো সে বলছে যে দুবাই আছে, বাচ্চার মাথায় হাত লেগে বলবে সে আমাকে বিয়ে করেনি, বাসর করে। সন্ধানে রিপোর্ট করতে গেলে আমি নায়িকার বাথরুমে যেতে প্রস্তুত। আর কত নিচে নামবেন? জীবন থেকে ডিলিট করে দিছি, ওর মধ্যে কাজের বউ আমার লাগবে না। বাট যেটা করতেছেন আপনি সেটাও একটু ডিগনিটি দেখে করেন। বর্ষা তুমি আর নিচে নাই মনে হয়, এই যে যেভাবে চিলে করে বকা দিয়ে কথা বললা, দিস ইজ নট রাইট। চিল্লা, এই যে চিল্লা মিলে না, চিল্লা সবকিছু মিথ্যা। ও বলতেছে আপনি মিথ্যা বলতেছেন, আপনি বলতেছেন ও মিথ্যা বলতেছে। কাবিননামা নিয়ে আসতে তাকে বলছে সে 10 বছর অনেক বেশি টাইম না, আমি 10 বছর টাইম দিব। সে জ্যাকিকে স্বামী হিসেবে স্বীকারই করতেছে না। জ্যাকি ওর হাজবেন্ড, সেটা বুঝা গেছে। বর্ষার যে পয়েন্ট সেগুলো আপনি অ্যানসার দিতে পারতেছেন না। ওর টাকা পয়সা মারে খাইছি, হাজার লাখ টাকা নিছি। ওর ছোট ওর 2 বাচ্চার মাথায় হাত দিয়ে লাইভ এসে বলবে। ওকে ব্যাস, দুটো জিনিস চাচ্ছি আপনার কাছ থেকে। এক, আপনি কাবিননামা দেখাবেন, বাসর ঘরে আপনার সাথে ছবি বা বিয়ের ছবি দেখাবেন। এই যে ওই আইফোন দিতে হবে, ওর আইফোনে আছে, রাইট। আমাকে বিয়ে করেনি। বর্ষার পেজে বর্ষাকেই গালি দিচ্ছে মানুষজন। আরে ভাই সে মিথ্যা বলে যাবে আর আমরা এটা প্রমাণ করে যাবো আর কি। ওর বাবা খাই কি আমরা? এটাই তো আমার কথা। ও একটা সিরিয়াল কিলার, যে ভাষাটা ইউজ করলো এর সামনে থাকলে কি হলো, এটা মারামারি লাগতো। ওই ওরটা প্রমাণ করুক, আমি আমারটা প্রমাণ করি। জ্যাকি ওর 4th স্বামী এবং আপনি 6 নম্বর স্বামী। খুনিকে দিয়ে আমাকে খুন করার হুমকি দিচ্ছে। জ্যাকিকে সে খুন করছে 11 সালে, হোটেলে ধরা পড়ছে, মানে পতিতাবৃত্তি করার জন্য। এনিওয়েজ, তুমি যে অ্যান্সার দিতে চাও না সেটা দাও। যদি আবার আসো শোতে বসে তুমি আমি লাইভে কথা বলতে পারি, সেটাও হতে পারে। বাট আমার মনে হয় তোমাদের নিজেদের সলিউশনটা করা উচিত। হোয়াট হি ইজ ডুইং, লাইক ওনার পার্ট থেকে উনি করতেছে, তোমার এখান থেকে তুমি করতেছো, এগুলো শেষ করো। ফেসবুকটা একে তো বর্ষা বারিশ তুমি আছে, এদিকে এখন ওই যে আকাশ নিবের আসছে, তুমি বর্ষা তুমি আছো। তোমরা সোশ্যাল মিডিয়াকে জঘন্য বানাই ফেলছো, বস্তি বানাই ফেলছো। মানে এটা এত সুন্দর একটা জায়গা ছিল, তোমরা যে জায়গাটা নষ্ট করে ফেলছো। সবকিছু ঠিকঠাক করে আমার মনে হয় একটা সলিউশন আসা উচিত আপনাদেরও। এবং ভাইয়া মঞ্জু ভাই, আমি যেটা কথা বললাম, আমি আমার শোতে আসছি, ওকে আমি লাইভে নিছেন, আপনি ওর শোতে আমাকে লাইভ নিতে পারবেন? অফ কোর্স আই উইল ডু দ্যাট। নো, আমি তো যাব না, কারণ আচ্ছা আমি ফোনে নিব আপনাকে। না আমি ফোনে নিব, আমি তো যাবই না। আমি কেন যাব? ধরেন যে ও যেভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ধরেন যে খুবই গালাগালি করছে। ভাই তুই একটা খালি তোর কমেন্ট বক্স খুলে দে, আমারে ব্লক করে রাখছে তো পেজে। মানে আমি যেন কমেন্ট করতে না পারি। ওর যদি এত সাহস হয়, এত কিছু, তোর তো কেবল 2টা বের করছি। আমি শুধু 22 তারিখে এটাই বলছি যে আমাকে যদি তুই পোল্ট্রি মারিস, তোকে দিনেও ঘুমাতে দেবো না, রাতেও ঘুমাতে দেবো না। এই 2টো সিকোয়েন্সে বুঝে গেছিস বর্ষা চৌধুরী এবং সোমা আক্তার। এবং যেটা বলে 3য় সিরিজ খুবই ভয়াবহ, যেটা নিতে পারবো না। রাইট, ঠিক আছে। আমি কি প্রমাণ করব আর কি প্রমাণ করছি? আর আমারটা 10 বছর টাইম। আমার বিয়ে কেমনে প্রমাণ করবো ওটা আমি জানি। আর আমাকে বিয়ে করছিস কিনা, আমার সাথে বাসর করছিস কিনা, 2 মাস আমার বাসায় ছিলি কিনা, ওটা তো হলো আমার বললাম তো 11 নম্বর হচ্ছে পর্ব। কেবল 2য় পর্ব চলছে, জ্যাকি হত্যা এবং জ্যাকিকে তুই বিয়ে করছিস। ওকে, আমরা শেষ করি। আমরা মনে অনেক কথা বলছি। আর ভাই ও আচ্ছা, যে কি আর যায় না ছবি দিছে, এটাকে দিছে সুমাইয়া। যে কি আর যায় না হুবহু এক চেহারা, আমার কথা যে কি আর যায় না চেহারা। আচ্ছা ওকে, না এটাই তো আমার কথা। তো ইয়েস তো বলতেই পারতো। ভাই আমি বলি, যদি এটা প্রমাণ হয় জ্যাকির বাচ্চা হচ্ছে জায়ান, দাদারা নিয়ে যাবে, তার পরিবার কিন্তু অনেক ভালো। ওর বাবা কিন্তু হাজি। এবং দেখেন ওর ওই যে ইয়ের ফ্ল্যাটটা, যে রুমির যে ফ্ল্যাটটা চিটারি করে নেওয়ার কথা, ওটা কিন্তু সে পারবে না। আর আমি যতদিন বাঁচা আছি আমি তো হতে দেব না। যেটা সত্য, আমি দুটো যেহেতু একটা দুর্ধর্ষ একটা রিপোর্ট বের করছি, এবং 3য় রিপোর্টটা আরো বিভৎস হবে। আর ও যে মিথ্যা কথা বলছে, আপনি তো এখানে সাক্ষী গেছে নেপাল, দেশের বাইরে যেতেই পারে, নেপালে ফ্রি ভিসা। ভাই আমি এখন টিকিট কেটে এখন যেতে পারবো। তুমি নেপাল বলে মানুষটা বলছে দুবাই, হ্যাঁ। এখানে যেদিন আমার বাসায় ছিল, তো সে বলছে যে দুবাই আছে। তার মানে সে যে আমার কাছে মিথ্যা বলছে, তার মানে সবকিছু মিথ্যা। আমি 2টা চ্যালেঞ্জ আপনাকে দিয়ে গেলাম। 1 সপ্তাহের জন্য আইফোন আপনার কাছে দিবে। 2য় চ্যালেঞ্জ হচ্ছে ছোট ওর যে বাচ্চা আছে, বাচ্চার মাথায় হাত লেগে বলবে সে আমাকে বিয়ে করেনি, বাসর করে। ঠিক আছে, ওকে। নিয়ে কথা বলবো না, সন্তানদের নিয়ে কথা বলবো না, খবরদার। রিপোর্ট করতে গেলে আমি বলি, একটা রিপোর্ট করতে গেলে, অনুসন্ধানের রিপোর্ট করতে গেলে আমি নায়িকার বাথরুমে যেতে প্রস্তুত। 1 গালা পানিতে, আমি হাতির দিলের 1 গালা পানিতে সাঁতরায় গিয়ে আমি ওটা নিয়ে আসতে প্রস্তুত। কারণ আমি নামছি যেহেতু,
আমি সবকিছুই বের আর করবো। কত নিচে নামবেন? যাবো, কিছু করার নাই তো ভাই। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে হ্যাঁ, of course. কি রাখছেন এই যে Right. লাইভে এসে আপনি আমাকে গালাগালি করতেছেন, right. আমি কি কোনো গালি দিছি? না, এটা থ্যাংক ইউ, আপনি তো চেতন নেই। সেটাই। না, আপনারটা তো আমি বলে দিলাম যে এটা তো আপনি আমাকে দিচ্ছেন, আমি তাকে ফোনে ইয়ে করলাম, আমি তো পাগল। ওকে, ওকে জীবন থেকে ডিলিট করে দিছি, ওর মধ্যে কাজের বউ আমার লাগবে না, ঠিক আছে? ও যে সোয়াব করে এই 350 টাকার ঘড়ি, 50 টাকা দামের হচ্ছে আংটি। আচ্ছা, আপনারা যে যতগুলো কমেন্ট করছেন, অনেকগুলো কমেন্ট, এই কমেন্টগুলো বাপরে বাপ 1300 কমেন্ট। এই কমেন্টগুলো আমি আরেকটা শোতে হয়তো আমি একটা লাইভে আপনাদের সবগুলো রিপ্লাই নিব। এর মধ্যে বর্ষা অনেক কিছু আমাকে ডেফিনেটলি দিবে, আকাশ নিবের যা যা দেওয়ার দিবে, এটা নিয়ে আমরা একটা লাইভ বা আমি আপনাদের কমেন্ট একটা সেশন করব, ঠিক আছে? কয় ঘন্টা করছি আমরা মনে হয় করতেছি 1 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিট, অনেক হয়েছে। এসে গাইস থ্যাংক ইউ, আপনারা প্লিজ মানে ভালো জিনিসগুলো দেখেন। বকা দিচ্ছেন, ঠিক আছে, ও স্বীকার করলো না, আপনারা দেখলেন, আমরা সামনে জিজ্ঞেস করলাম যেহেতু করে নাই, বাট আই হোপ যে অনেক কিছু প্রমাণ কিন্তু ভাই আমি একটা শেষ বলি, সেটা হচ্ছে সবার কাছে ধন্যবাদ। আপনাদের আদলে আমি অনেক কিছু পাইছি। আপনাদের সোশ্যাল মিডিয়া সবাইকে, যেগুলো আমার বোন আছেন, বেশ করে বোন, মা, যারা আমার খালা বলেন, আন্টি বলেন, আপনারা বেশি কষ্ট করছেন, কারণ এত বের করে ফেলছেন যে 2012 সালের বিয়ে হয়েছে জাভেদের সাথে, ঠিক আছে, বাচ্চা হয়েছে 13 সালে না 14 সালে, এগুলো কিন্তু আপনারা বের করছেন ওর বিভিন্ন জায়গা থেকে স্ক্রিনশট। এটা আপনাদের অনেক ধন্যবাদ। এবং সোমা আক্তার ওনাকে কিন্তু বের করতে পারছে আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা যে যেখান থেকে পারেন, যার থেকে টাকা খাক, যার থেকে বিয়ে করুক, যা কিছু করুক, আমার ইনবক্স আকাশ নিবের জার্নালিস্ট এখানে পাঠাবেন, অথবা যদি আমার আইডি খেয়ে ফেলার কোনো সমস্যা নাই, মঞ্জু ভাইয়ের কাছে পাঠাবেন। হ্যাঁ, অফকোর্স 10 বছর আসি আমি ওর সাথে, ওকে, বেঁচে থাকলে। বাট যেটা করতেছেন আপনি, সেটাও একটু ডিগনিটি দেখে করেন, বুঝছেন না? যে যা তা স্ক্রিনে দেখানো, বলা, ওগুলো বকা দিচ্ছে, আমার দুটো যাওয়ার দরকার। আমার যে দুটো রিপোর্ট, বর্ষ তুমি আর নিচে নাই মনে হয়, এই যে যেভাবে চিলেচিলি করে বকা দিয়ে কথা বললা, দিস ইজ নট রাইট। লাইভে এইভাবে কথা বলা ঠিক না, আমার মনে হয়। এবং মঞ্জু ভাই এটা বলি, আজকে যদি সে মরে যাচ্ছে, ওই সময় যদি পাশে না দাঁড়াতো, মরে যেত, তো তখন কিন্তু বাঁচিয়ে কিন্তু আজকে দেখেন আমাকে কথা আঙ্গুল তুলে কথা বলার সাহস পাচ্ছে, যেটা আমার বাবা মা আমার দিকে কোনোদিন পারেনি। আর আমি কতটা ভয়ঙ্কর হতে পারি এটা আমার বাবা মা জানে। আমার বাবা মাকে কিন্তু আমি এখনো অন স্ক্রিনে নিয়ে আসিনি, ওটা আমার হচ্ছে বুশ। ওটা যখন নিয়ে আসবো, ঢাকা শহরও থাকতে পারবে না। যাক, শেষ করি এগুলো, আপনারা এগুলো শেষ করেন। আই হোপ যে একটা আপনাদের শান্তিপূর্ণ সমাধান হবে। ওইটার জন্য আসলে আপনাদের যেভাবে যতটুকু পসিবল আর কি, আদালত থেকে ওইভাবে করা, যেভাবে করেন। আজকে তো জানলাম যে আজকে এসে জানলেন যে মঞ্জু ভাই আসলে কতটা রাগী। না না, বাট আমি এগুলো নেওয়া যায় না, বুঝেন না? একটা তো কত, বুঝেন না, মাকে নিয়ে শুড নট না, ও এখন দেখেন ও নিচে নামছে, বা যেটা বলেন কুকুরের কাজ কুকুর করেছে, তো আপনার তো লেভেল দরকার নেই। আপনি যদি কুকুরের মতো কাজ করেন, তাহলে ও হয়তো ওই লেভেলে হয়তো নামবে না। একটার পর একটা মিথ্যা বলছে, ও মিথ্যা বলে যাবে, এগুলো সত্য তো বের করার দায়িত্ব কি আমার, বলেন তো? আমি কেন হচ্ছে যে জলিল নিপাকে নাকি আপনি খুন করছেন, দেখেন ও পাঠাচ্ছে। আরে এই যে এটা আপনার ছবি না? আমি খুন করেছি এটা। আচ্ছা বর্ষা, তুমি পাঠায় রাখো, আমরা পরের এপিসোডে এটা আসবো, আকাশ ভাইয়ের সাথে আবার বসবো ডেফিনেটলি। খোদা বেশ, থ্যাংক ইউ গাইস, আই লাভ ইউ, সি ইউ। সোমা আক্তার, ভালো থাকবেন।